আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পল্লী বিদ্যুৎ সমিতিতে ব্যবহৃত টিএমএলএম বা ইআরসি সফটওয়্যারের প্রাথমিক ব্যবহার নিয়ে আলোচনা করব। টিএমএলএম বা ইআরসি সফটওয়্যারের ডাটা পোস্টিং সংক্রান্ত ফুল প্রসিডিউর স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং উপকৃত হবেন। স্টেপগুলো হচ্ছে পোল নাম্বার এন্ট্রি, ট্রান্সফর্মার ডাটা এন্ট্রি, ট্রান্সফর্মার ইনস্টলেশন অ্যান্ড অ্যাড কনজিউমার অ্যাকাউন্ট নং, পোল নাম্বার চেঞ্জ, ট্রান্সফর্মার ডাটা চেঞ্জ, ড্যামেজ ট্রান্সফর্মার রিমুভ অ্যান্ড নিউ ট্রান্সফর্মার ইনস্টলেশন। পোল নাম্বার এন্ট্রি করব। সর্বপ্রথম আমাদেরকে আমাদের যে টিএমএলএম বা ইআরসি সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি ওপেন করতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করব। লগ ইন করার পর আমরা মেনু বার থেকে ইনিশিয়াল ডাটা, তারপরে এক্সফর্মার রিলেটেড থেকে পোল ইনফরমেশনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে পোল ইনফরমেশনের একটি নতুন ফর্ম ওপেন হবে। সেখানে নিউ এন্ট্রিতে ক্লিক করব আমরা। তারপরে নিউ এন্ট্রিতে ক্লিক করার পর আমাদের যে সংগ্রহকৃত যে তথ্য রয়েছে পোল সংক্রান্ত সেই তথ্য আমরা এখানে এন্ট্রি করব। প্রথমে রয়েছে ফিডার নেম, তারপরে রয়েছে পোল নাম্বারের পরে রয়েছে ইউনিয়ন অ্যান্ড ভিলেজ নেম, সেখানে আমাদের যে ভিলেজ নেম সেটা দিব। তারপরে বুক নং এবং অ্যাকাউন্ট নং দেওয়ার পরে আমরা অ্যাপেন্ডে ক্লিক করব। তাহলে আমাদের অ্যাপেন্ড রেকর্ড সাকসেসফুলি লেখা আসবে, অর্থাৎ আমার পোল নাম্বার এন্ট্রি সফল হয়েছে। ট্রান্সফর্মার ডাটা এন্ট্রি, আমরা ইনিশিয়াল ডাটা থেকে এক্সফর্মার রিলেটেড সেখান থেকে আমরা ডিস্ট্রিবিউশন এক্সফর্মার ইনফরমেশনে ক্লিক করব। আমাদের সামনে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার ইনফরমেশন নামে একটি ফর্ম ওপেন হবে। সেখানে নিউ এন্ট্রিতে ক্লিক করব আমরা। নিউ এন্ট্রিতে ক্লিক করলে আমাদের যে প্রয়োজনীয় তথ্য রয়েছে আমরা মাঠ পর্যায়ে ট্রান্সফর্মারের নেম প্লেট থেকে যে সকল ডাটা সংগ্রহ করেছি সেই সকল ডাটা এখানে ইনপুট দিতে হবে। প্রথমে ইস্যু ডেটে আমরা আমাদের ট্রান্সফর্মারটি যে তারিখে স্টোর হতে গ্রহণ করা হবে অর্থাৎ অফিস থেকে নেওয়া হবে সেটা দিব। তারপরে আমরা এক্সফর্মার টাইপ, অর্থাৎ এখানে দুই ধরনের আছে, ডিস্ট্রিবিউশন এক্সফর্মার, পাওয়ার ট্রান্সফর্মার। আমাদের যেহেতু ডিস্ট্রিবিউশন এক্সফর্মার অর্থাৎ ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার আমরা সেটা দিব। তারপর রয়েছে ম্যানুফ্যাকচারার নেম, ম্যানুফ্যাকচারার নেমের ঘরে আমরা ট্রান্সফর্মারের যে ম্যানুফ্যাকচারার রয়েছে অর্থাৎ কোন কোম্পানি সেই কোম্পানির নাম উল্লেখ করব। তারপরে সিরিয়াল নাম্বার আমরা ট্রান্সফর্মারের নেম প্লেটে যে সিরিয়াল নাম্বার রয়েছে সেই সিরিয়াল নাম্বার আমরা ইনপুট করব। তারপর ইয়ার অফ ম্যানুফ্যাকচার, অর্থাৎ ট্রান্সফর্মারটি কত সালে তৈরি হয়েছে। তারপর ফেজ, তারপরে ট্রান্সফর্মারের ক্যাপাসিটি, তারপরে ট্রান্সফর্মারের টাইপ। এখানে ট্রান্সফর্মার তিন ধরনের টাইপ রয়েছে। আমাদের ট্রান্সফর্মারটি যে টাইপের সেটা উল্লেখ করব। যেমন আমাদের ট্রান্সফর্মারটি কনভেনশনাল স্ট্যান্ডার্ড কোড টাইপের, আমরা সেটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপর আমরা ইম্পিডেন্স, অর্থাৎ ট্রান্সফর্মার যে ইম্পিডেন্স রয়েছে নেম প্লেটে সেটা দিব। তারপর নো লোড লস, ফুল লোড লস 10 কেবি ট্রান্সফর্মার স্ট্যান্ডার্ড নো লোড লস 25 ওয়াট এবং ফুল লোড 190 ওয়াট। তারপর সাপ্লাই, অর্থাৎ কনজিউমার নাকি পিভিএস সাপ্লাই সেটা আমরা উল্লেখ করব। তারপরে যে দুটি অপশন রয়েছে পারচেস অ্যান্ড ইনস্টল কস্ট, এটা আমরা ইগনোর করব। তারপর অ্যাপেন্ডে ক্লিক করলে রেকর্ড অ্যাপেন্ড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের ট্রান্সফর্মারের ডাটা এন্ট্রি সফল হয়েছে। ট্রান্সফর্মার ইনস্টলেশন অ্যান্ড অ্যাড কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার, আমরা ট্রান্সফর্মার ডাটা পোস্টিং থেকে ট্রান্সফর্মার রেকর্ড কার্ড অপশনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে ডিএক্স ইনস্টল রিমুভ অ্যান্ড মেনটেন্যান্স নামে একটি ফর্ম ওপেন হবে। সেখান থেকে আমরা ডিএক্স সিরিয়াল নাম্বার যে ফাঁকা ঘরটি রয়েছে সেখানে আমরা যে ট্রান্সফর্মারটি ইনস্টল করব সেই ট্রান্সফর্মারটি সিরিয়াল নাম্বার দেব। দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর নিউ এন্ট্রিতে ক্লিক করার পরে আমরা যে ইনস্টল ডেট অর্থাৎ কত তারিখের ট্রান্সফর্মারটা ইনস্টল করা হয়েছে সেটি দিব। ইনস্টলেশন ডেট দেওয়ার পরে আমরা পোল নাম্বার দিব, অর্থাৎ কোন পোলে ট্রান্সফর্মারটি ইনস্টল করা আছে বা হবে সেই ট্রান্সফর্মারের পোল নাম্বারটি আমরা এখানে এন্ট্রি করব। পোল নাম্বারটি এন্ট্রি করার পরে আমরা এখানে ফেজ যে অপশনটি রয়েছে সেখানে আমরা ফেজ সিলেক্ট করব যে কোন ফেজের ট্রান্সফর্মারটি ইনস্টল করা আছে। তারপরে আমরা অ্যাপেন্ডে ক্লিক করলে রেকর্ড অ্যাপেন্ড সাকসেসফুলি, অর্থাৎ ট্রান্সফর্মারটি ইনস্টল সম্পন্ন হয়েছে। এরপরে আমরা ট্রান্সফর্মারে যে সকল গ্রাহক সংযুক্ত আছে সেই গ্রাহক অ্যাড করার জন্য আমরা অ্যাড কনজিউমারে ক্লিক করব।
অ্যাড কনজিউমারে ক্লিক করার পর আমরা নিউ এন্ট্রিতে ক্লিক করব। নিউ এন্ট্রিতে ক্লিক করলে এখানে বুক নং এবং অ্যাকাউন্ট নামের যে দুইটি অপশন রয়েছে বা ঘর রয়েছে, সেখানে আমরা ট্রান্সফর্মার আওতায় যে সকল গ্রাহক রয়েছে, অর্থাৎ যে সকল গ্রাহকের তথ্য আমরা সংগ্রহ করেছি, সেই সকল গ্রাহক আমরা একের পর এক ইনপুট করব। ইনপুট করার পরে অ্যাড করব। অ্যাড করলে সকল গ্রাহক ট্রান্সফর্মারে অ্যাড হয়ে যাবে। ট্রান্সফর্মারে গ্রাহক অ্যাড করার পরে আমরা যেখানে যে প্রিন্ট যে অপশনটি রয়েছে, সেই প্রিন্ট অপশনে ক্লিক করলে আমরা ট্রান্সফর্মার অল ইনফরমেশন দেখতে পাবো, অর্থাৎ ট্রান্সফর্মারটির গ্রাহক সংখ্যা, ট্রান্সফর্মারের তথ্য, ট্রান্সফর্মার স্ট্যাটাস, লোড সামারি সব কিছুই দেখতে পারবো। সেখান থেকে আমরা চাইলে এটা প্রিন্ট করতে পারবো। প্রিন্টের জন্য প্রিন্ট অপশনে ক্লিক করলে এটা প্রিন্ট করা যাবে। তারপর ট্রান্সফর্মার উপরে কনজিউমার ইনফরমেশন ফর দিস ট্রান্সফর্মার একটা অপশন রয়েছে, সেখান থেকে ডু ইউ ওয়ান্ট টু সি দ্য ডিফল্টার কনজিউমার লিস্ট, এখানে আমরা নো ক্লিক করব। নো ক্লিক করলে আমরা সকল গ্রাহক দেখতে পাবো। যেমন এখানে আমাদের ট্রান্সফর্মার সকল গ্রাহক দেখা যাচ্ছে, কিন্তু একজন গ্রাহক হলুদ দেখা যাচ্ছে, অর্থাৎ তার মানে উনি তার চুক্তিবদ্ধ লোডের চেয়ে অতিরিক্ত লোড ব্যবহার করতেছে, যার জন্য এটি হলুদ কালারে আসছে। এভাবে আমরা ডিফল্টার কনজিউমার আইডেন্টিফাই করতে পারবো। পোল নাম্বার চেঞ্জ করার জন্য আমাদেরকে ইনিশিয়াল ডাটা থেকে পূর্বের ন্যায় ইনিশিয়াল ডাটা থেকে আমরা এক্সফর্মার রিলেটেড পোল ইনফরমেশন অপশনে ক্লিক করব। তাহলে আমাদের পোল ইনফরমেশন নামে ফর্মটি ওপেন হবে। সেখান থেকে আমরা পোল আইডি নামে যে বক্সটি রয়েছে, ফাঁকা বক্স, সেখানে আমরা যে পোল নাম্বার চেঞ্জ করতে চাচ্ছি, অনেক সময় আমাদের ফিডার চেঞ্জ হয়, পোল চেঞ্জ হয়, অর্থাৎ তাহলে পোল নাম্বারও চেঞ্জ হয়। সেক্ষেত্রে আমরা সেই পোল নাম্বারটি দিব যেটা চেঞ্জ করতে চাচ্ছি। দেওয়ার পরে আমরা সার্চ অপশনে ক্লিক করার পরে এডিট নামে যে বাটনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা পোল নাম্বার যে চেঞ্জ হয়েছে, সে চেঞ্জ হওয়ার পরে যে পোল নাম্বার বা ফিডার নাম্বার সেটি এখানে ইনপুট করব। ইনপুট করার পরে আমাদের পোল নাম্বার চেঞ্জ ইনপুট করার পরে আমরা আপডেটে ক্লিক করব। তাহলে আমাদের পোল নাম্বার চেঞ্জ সফল হবে। ট্রান্সফর্মার ডাটা চেঞ্জ করার জন্য আমাদের পূর্বের ন্যায় ইনিশিয়াল ডাটা অপশন থেকে, মেনু বারে ইনিশিয়াল ডাটা অপশন থেকে আমরা এক্সফর্মার রিলেটেড ডিস্ট্রিবিউশন এক্সফর্মার ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পরে ডিএক্স সিরিয়াল নাম্বার নামে যে ব্ল্যাঙ্ক যে বক্সটা থাকবে, সেখানে আমরা যে ট্রান্সফর্মারের ডাটা চেঞ্জ করতে চাচ্ছি সেই ট্রান্সফর্মারের সিরিয়াল নাম্বার আমরা এখানে ইনপুট করার পর সার্চ অপশনে ক্লিক করব। তারপরে যে এডিট অপশন রয়েছে সেখানে ক্লিক করার পর আমরা এখানে ইস্যু ডেট, ট্রান্সফর্মার টাইপ, ইয়ার অফ ম্যানুফ্যাকচার, ফেজ, ক্যাপাসিটি, টাইপ, ইম্পিডেন্স এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। কিন্তু এখানে ম্যানুফ্যাকচারার নেম এবং সিরিয়াল নাম্বার এই দুটো জিনিস চেঞ্জ করা যাবে না। যেমন আমি এখানে যদি ইয়ার অফ ম্যানুফ্যাকচার চেঞ্জ করার পরে আপডেটে ক্লিক করলে আমাদের এটা চেঞ্জ সম্পন্ন হবে। ড্যামেজ ট্রান্সফর্মার রিমুভ অ্যান্ড নিউ এক্সফর্মার ইনস্টলেশন, অর্থাৎ আমরা যদি কোনো ট্রান্সফর্মার রিমুভ করতে চাই, যে কোনো কারণে নষ্ট হতে পারে, চুরি হতে পারে, কোনো কারণে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, প্রথমে আমাদেরকে ট্রান্সফর্মার রেকর্ড কার্ডে যে ডিএক্স সিরিয়াল নাম্বার, সেখানে যে ডিএক্স সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পরে এখানে আমরা নিউ এন্ট্রিতে ক্লিক করব। নিউ এন্ট্রিতে ক্লিক করলে আমাদের এখানে রিমুভ অপশনে চলে যাবে। রিমুভ অপশনে যাওয়ার পর যে তারিখে আমাদের ট্রান্সফর্মারটি রিমুভ করব, অর্থাৎ রিমুভ হয়েছে সেই তারিখ উল্লেখ করব। তারপরে রিমুভ রিজন, অর্থাৎ কী কারণে ট্রান্সফর্মারটি রিমুভ করা হচ্ছে বা হয়েছে সেটি এখানে উল্লেখ করব। উল্লেখ করার পর আমরা অ্যাপেন্ডে ক্লিক করব। অ্যাপেন্ডে ক্লিক করার পর এখানে আমরা নোটে ক্লিক করব, ইএসএ ক্লিক করব। ইএসএ ক্লিক করলে রেকর্ড অ্যাপেন্ড সাকসেসফুলি, অর্থাৎ ট্রান্সফর্মারটি রিমুভ হয়েছে। আমার যে ট্রান্সফর্মার ইনস্টল করা ছিল সেই ট্রান্সফর্মারটি ফেইলার, অর্থাৎ নষ্টের কারণে রিমুভ করা হয়েছে। এখন আমরা ওই একই পোলে নতুন একটি ট্রান্সফর্মার ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমে ইনিশিয়াল ডাটা যাব। আমরা ইনিশিয়াল ডাটা যাওয়ার পরে আমরা ডিস্ট্রিবিউশন এক্সফর্মার ইনফরমেশনে যাব, অর্থাৎ নতুন যে ট্রান্সফর্মারটি আমরা ইনস্টল করব সেই ট্রান্সফর্মারের ডাটা এখানে আমরা এন্ট্রি দিব। পূর্বের ন্যায়, পূর্বে যেভাবে আমরা ট্রান্সফর্মার ডাটা এন্ট্রি দিয়েছিলাম, ঠিক একইভাবে আমাদের যে নতুন যে ট্রান্সফর্মারটি এন্ট্রি করব
সেই ট্রান্সফরমারের নেম প্লেট থেকে প্রাপ্ত ডাটাগুলো আমরা এখানে ইনপুট দিয়ে ট্রান্সফরমার ডাটা প্রথমে এন্ট্রি করে নিব। আমাদের নতুন ট্রান্সফরমার ডাটা এন্ট্রি সফল হয়েছে। এরপরে আমরা আবারও ট্রান্সফরমার ডাটা পোস্টিং থেকে ট্রান্সফরমার রেকর্ড কার্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে নতুন যে ট্রান্সফরমারটি এন্ট্রি করেছি সেই ট্রান্সফরমারটির সিরিয়াল নাম্বার ডিএক্স সিরিয়াল নাম দিয়ে সার্চ করব। সার্চ করার পরে নিউ এন্ট্রিতে ক্লিক করব। তারপর আমরা ইনস্টল ডেট, আমাদের পূর্বের ট্রান্সফরমার যে তারিখে রিমুভ করা হয়েছে ঠিক সেই তারিখে আমরা ইনস্টল করব। তারপর যে পোলে আমরা ইনস্টল করব, অর্থাৎ পূর্বে যে নষ্ট হয়েছিল যে ট্রান্সফরমারটি সেই ট্রান্সফরমারের পোল নাম্বার আমরা এখানে উল্লেখ করব এবং সেম ফেজ, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে ফেজ সেম হতে হবে। ফেজ যদি ভুল হয় সেক্ষেত্রে পূর্বের গ্রাহক অ্যাড হবে না। যেমন আমি ফেজ ঠিক আছে, যার জন্য পূর্বের ট্রান্সফরমারের যে গ্রাহক রয়েছে নতুন ট্রান্সফরমারে অটোমেটিক অ্যাড হয়ে গেছে।